এই যে বলো কোথায় এসেছে? বাইরে বলো আমি চুল কাটবো। কি বলছে? রেডি হয়ে এখন যাব। তো কোথায় যাচ্ছি বলেই দিই। এই যে মাম্মাম তোমাদের দাদাভাই আজকে গিয়েছিল সেলুনে, সেখান থেকে চুলদাড়ি কেটে এসেছে। তো এখন ও বলে ও চুল কাটবে, জানি না কি করবে। এর আগে চুল কাটাতে নিয়ে যায়, যা অবস্থা হয়েছে নাজেহাল। আজকে কি করবে জানি না। তো চলো তোমরা দেখো কি করছে না করছে। তো আমরা এখন বের হব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করবো সকলেই ভালো আছে, সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে মিষ্টিকে নিয়ে যাব সেলুনে। মানে ওর চুলটা বেশ বড় হয়ে গেছে, তো সেটাই হচ্ছে ভালো করে কাটাতে নিয়ে যাব। ভাবছিলাম নেরু করে দিব, কিন্তু ভাবলাম থাক, এই গরমের মধ্যে নেরু করে দেওয়াটা ভালো, কিন্তু আবার বাইরে বের হলে মাথাতে প্রচণ্ড পরিমাণে রোদ্রু লাগবে, সেই জন্য ওকে আর নেরু করলাম না। তো চলো ওকে চুল কাটাতে নিয়ে যাব সেলুনে। ও কেমন করে, এর আগে তো দেখেছো তোমরা, যখন ওকে এই সেলুনেই নিয়ে এসেছিলাম চুল কাটাতে, তখন সে কি কান্না, মানে খুব কান্না করেছিল। তো তোমরা দেখেছো, মানে চুলে ওকে কোনো রকমভাবে কেটেছিল। তো আজকে আবার চলে এসেছি সেই সেলুনে। আর এই সেলুনের নাম কেস। এখান থেকে আমিও হেয়ার কাট করি, ইনফ্যাক্ট মানে হেয়ার স্পা যা কিছু আছে সবটাই করি। তো ভীষণ ভালো সার্ভিস দেয়। তো মিষ্টিকে ওখানে নিয়ে এসেছি। আর এর আগে এই দাদাটাই ওর চুলটা কেটে দিয়েছিল, তো সেই দাদাটাকেই বলা হয়েছে যে ও চুলটা কাটাতে। আর কি বলো তো, আজকে মিষ্টি নিজের থেকে বলেছে যে ও চুল কাটবে। মানে তোমাদের দাদাভাই দুপুরবেলা গিয়েছিল সেলুনে, তো এসেছে, তো বলছে কোথায় গিয়েছিলে বাবা? তো বলেছে যে আমি সেলুনে গিয়েছিলাম চুল কাটাতে। তো ও সেই শুনে বলছে আমিও চুল কাটবো বলছে, তো সেই জন্য নিয়ে এসেছি। আর আমরাও ভেবেছিলাম চুলটা কাটাবো, কিন্তু এর আগের বার যা চুল কাটাতে নিয়ে এসেছে, যা কান্না করেছে মিষ্টি, তাই সেই ভয়ে ওকে নিয়ে আসতাম না। কিন্তু চুলটা ভীষণ বড় হয়ে গেছিলো। আর অনেকে বলো যে মিষ্টি চুলটা বেঁধে দিতে পারো দিদিভাই, তো ও ভালো লাগবে দেখতে। হ্যাঁ, আমারও মনে হয় চুল মানে ওর বেঁধে দিব, কিন্তু কিছুতেই ও চুলে হাত দিতে দিত না। আর চুলটা যদি বেঁধে দিতাম তো কিছুক্ষণের মধ্যে যেন হাত দিয়ে ও তুলে মানে খুলে দিত। কি জানি না, ওর ব্যথা পায়। আমি খুব হালকা হালকা করে বেঁধে দিতাম, তবু ওর মনে ব্যথা লাগতো। আর ও হয়তো পছন্দ করতো না। কিন্তু যখন ও ছোটো ছিল, তখন যখন ওর চুলটা বেঁধে দিতাম না, ও কিছু মানে বুঝতো না, বেশ ভালো লাগতো। আর মেয়েদের তো চুল বেঁধে দিলে ঝুঁটি কি সুন্দর ভালো লাগে, তাই না? তো ও না, ওর আগে মানে ভিডিওগুলো দেখাই ওকে, বলে যে দেখ এই যে এই চুল বেঁধেছে কত ভালো। ও বলে কি বুনু বুনু চুল ঝুঁটি ও বাঁধবে না, মানে ওর পছন্দ না এই জিনিসটা। তো ওর চুলে কিছুতেই হাত দিতে দেয় না। ও স্নান করলে পরেও চুলটা ওর মুছতে গেলে মানে প্রচুর কান্না করে ও, মানে চুলে হাত দিতেই দেয় না এক কথায়। তো অনেকটাই চুলটা বড় হয়ে গেছিলো, তো অনেক দিন ধরে ভাবছিলাম কাটবো। তো ও আজকে নিজের থেকে বলেছে, তো নিয়ে এসেছি ভয়ে ভয়ে। তো দেখো তোমরা, ও তো প্রথম দিকে মানে একটু ইসে হচ্ছিলো, যখন ওকে বসতে বলছিলো, বসাচ্ছিল, ও কিছুতে একা বসবে না। আমি কোলে ধরে বসলাম, আমার সাথেও বসবে না। তো তোমাদের দাদাভাই বললো যে দাও আমি ধরে বসি, ওর বাবার সাথে বসবে। তো ওর বাবার সাথেই বসেছে। প্রথমে একটু রাগ রাগ হচ্ছিলো, ওর মুখটা দেখে বুঝতে পারো, যখন চুলে হাত দিচ্ছিল দাদাটা মুখটা মানে কীরকম যেন করছিল, ভ্যানচাচ্ছিল, মানে ও কান্না করবে। তখন তোমাদের দাদাভাই ওকে বলছে যে এটা ওটা অনেক কিছু বুঝিয়েছে। তারপরে আমি বলছি যে না সুন্দর লাগছে, ভালো লাগছে, এখন একটু একটু না বোঝে। তো ওকে অনেক কিছু বলার পর, আর এই যে তোমাদের দাদাভাই ওকে এটা ওটা গল্প শোনাচ্ছিল, আর এদিকে হচ্ছে দাদাটা ওর চুলটা কেটে দিচ্ছিল। তো চুল কাটানোটা দেখো, চুলটা কাটার পর ওর ফেসটাই চেঞ্জ হয়ে গেছে, ভীষণ মানে ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। আর সত্যি খুব ভালো করে চুলটা কাটে। আর না কি বলো তো, বাচ্চাদের মানে এরকম অনেকেই তো কাটতেই চায় না ধৈর্য সহকারে। এর আগেও দাদাটা না কেটে দিয়েছিল, তখন ভীষণ কান্না করেছিল। মানে অন্য কেউ হলে তো বলতো যে মানে না পারবো না কিছু একটা, কিন্তু দাদাটা ভীষণ ভালোভাবে চুলটা কেটে দিয়েছিল অনেকটা সময় ধরে। কালকেও কেটেছে অনেকটা সময় ধরে। আর এর আগের দিনও মানে কান্না করছিল, অনেক কষ্ট করে কেটেছিল। তারপর আমরা বারবার বলছিলাম যে এই সাইডটা কাটা যায়নি, ওই সাইডটা, তবুও বিরক্ত হয়নি। তো ভীষণ ভালো লাগে, সেই জন্য ওখানেই যাই। আর তারপরে দেখো চুলটা কাটা হয়ে গেছে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে। আর ও না চুল কেটেছে, ওই চুলগুলো একটু তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে জামাতে পড়েছে ড্রেসে, ওটাই ওর বিরক্ত। মানে ওর গায়ে কিছু পরতে দিবে না, মানে ওর বাবার গায়ে চুল পড়েছে ওটাও পরতে দিবে না, ওটা নিয়ে বলেই যাচ্ছিল বারবার চুল পড়ছে।
তো এখন চুপচাপ মানে চুলটা আবার শুকিয়ে দিচ্ছিল। তারপরে আবার মানে পার্লারে একটু ভিড় ছিল সেলুনে, তো আবার এই দাদাটাও এসেছে একটু চুলটা শুকিয়ে দিতে। আর একটা দিদি আছে, তো ওকে দেখে মানে ওর এর আগেও গিয়েছিল, তো ওটাই বলছে যে এবার খুব ভালো চুপচাপ ছিল, গতবার তো খুব কান্না করছিল। তো ওইটাই এখন হাসাহাসি করছে সবাই, আরও চুলটা যে এইছে। আর এখানে দেখো ওকেও বলেছে যে চোখ বন্ধ করতে, দেখবে কিভাবে চোখটা বন্ধ করে। এই যে দেখো মানে খুব পাকুনি হয়েছে, খুব পাকুনি হয়েছে। আর তারপরে এই যে এই দিদিটা ওকে বলছিল যে ভালো করে দে কেটে, কিন্তু এটা আমাদের স্পেশাল ক্লায়েন্ট, তো এরকম কিছু বলছিল আর ওর সাথে কথা বলছিল। তো চলো আজকের মতো তোমাদেরকে এখানে টাটা করছি, বাই বাই।